আপনারা দেখছেন নিউজ নরসিংদী টিভি, সত্য ও সুন্দরের পক্ষে। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ নরসিংদী টিভিতে, সাথে আছি মিথিলাকর পূজা। আসানুজ্জামান আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উস্কানিমূলক বক্তব্যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আইবুর রহমান আইবুর। নিজস্ব প্রতিনিধি। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর আরলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ৫ জুন বিকাল ৩টায় বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন চর আরলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমান আইয়ুব। এ সময় তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সে নরসিংদীর একটি তার বিএনপির জেলা কমিটির মিটিং এ কি করে সে এই কথাগুলো বলেছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। সে এই কথাটিকে বলেছে তারা শুনে আসসালাতু খায়রুল মিনান নাও, এই আযান দেওয়ার পূর্বেই তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে হামলা শুরু করবে, মারধর শুরু করবে, লুটপাট শুরু করবে। এই কথা যদি একটি ইউনিয়নের চেয়ারম্যান বলে, তাহলে কি করে এই ইউনিয়ন শান্ত থাকবে? কি করে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে? এটাই আমাদের প্রশ্ন। আমরা আজকের এই কর্মী সভায় আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে চাই, আমরা প্রশাসনের লোকদেরকে জানাবো, তারা এই গুরুত্বপূর্ণ পদ থেকে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, পরিবেশকে, এলাকার আইন শৃঙ্খলাকে নষ্ট করার জন্য যে বক্তব্য চেয়ারম্যান হাসান দিয়েছে, তার কি ব্যবস্থা করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের ঊর্ধ্বতন মহলদের কাছে আমরা সেটা জানাইতে চাই। আমরা সেই বিচার আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে যাব। তারা যদি বিচার করে তাহলে আমরা সেটা আবাদবস্তক সরে আমরা মেনে নিব। যদি এর বিচার আইন শৃঙ্খলা প্রশাসনের কাছে না পাই, তাহলে আমার চর আরলিয়া ইউনিয়ন এলাকার শান্তিপ্রিয় জনগণকে নিয়ে এলাকার জনগণ যেই তার বিচারের যে রায় দিবে, সেই রায় কার্যকর করার দায়িত্ব চর আরলিয়া ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের। তাই আমি আজকের সভায় আমার চর আরলিয়া ইউনিয়নের নেতা কর্মীদেরকে সবিনয় সুরে বলতে চাই, আমাদের এটা কর্মী সভা ছিল। এই কর্মী সভা কিন্তু তার এই বক্তব্যের কারণে, তার এই ভিডিও করা বক্তব্যের কারণে আমাদের এলাকায় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ক্ষোভের সৃষ্টি হয় স্বাভাবিক। আপনারা শুনেছেন কিভাবে দাবে দাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের অত্যাচার নির্যাতনের কথা সহ্য করেও এলাকার শান্তির স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে সারা বাংলার মধ্যে বিএনপির কোন চিন্তাভাবনা নেই। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি সুন্দর একটি দেশ গঠনের জন্য আজকে তারা আত্মনিয়োগ করেছে। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সর্বত্র জনগণ আজকে আমাদের সাথে একাত্মবাদ ঘোষণা করেছে। তারা বাংলার উন্নয়ন চায়, বাংলার শান্তি চায়। বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশের মানুষ 3 বেলা ভালোভাবে খেতে পারবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে, বাংলার ছেলেরা শিক্ষার আলো আলোকিত হবে, বাংলার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে, বাংলার সর্বত্র জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগবে, বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে, বাংলার সর্বত্র মানুষের সহযোগিতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আজকে বাংলাদেশ
বিশ্বের কাছে একটি এ সময় আওয়ামী লীগ নেতা বলেন, রাজু ভাইয়ের নির্দেশে চর এলাকায় শান্তির লক্ষ্যে যা যা করা দরকার আমরা চর আড়লে ইউনিয়ন আওয়ামী লীগ তা করছি। এমন শান্তিময় পরিবেশের মধ্য থেকে সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে কি করে বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার তার জেলা যুবদলের মিটিংয়ে বলেন, যদি বিএনপি সরকার 151টি সিট পায় তাহলে ফজরে আজানের পূর্বেই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করা হবে। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর শতভাগ আস্থাশীল। আমরা তার এমন বক্তব্যের উপযুক্ত বিচার চাইব। আর যদি আমরা কোথাও সঠিক বিচার না পাই, আমরা চর আড়লে ইউনিয়ন আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন এবং এই এলাকার সম্মানী, শিক্ষিত ও প্রভাবশালী লোকেরা আওয়ামী লীগ করে থাকে। আমাদের যদি এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যদি আমরা এর উপযুক্ত বিচার না পাই, তাহলে আপনারা যা রায় দিবেন আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সেই রায় বাস্তবায়ন করব। আমরা এলাকার শান্তির জন্য হাজারো অত্যাচার সহ্য করে নিয়েছি, কিন্তু আজকে সে নরসিংদী থেকে বহিরাগত সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিচ্ছে। আলী অজগর মাস্টার বিএনপির সাধারণ সম্পাদক হয়ে তার দলের মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে আদালতের মামলা করেন। যদি বিএনপির সাধারণ সম্পাদক তার দলের মনোনীত চেয়ারম্যানের কাছে নিরাপদ না হয়, তাহলে তার এলাকার জনগণ তার কাছে কতটুকু নিরাপদে থাকবে? পাকিস্তান আমলে মরহুম মালিক ডাক্তার সাহেবের কারণে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের এলাকায় প্রবেশ করতে পারেনি, তাই আমাদের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যখন 2021 সালে বিএনপি ডাকাতরা ক্ষমতায় আসে, তারা যে পরিমাণ চর আড়লে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা করেন, তা পাকিস্তানি আমলের হামলাকে হার মানায়। তাই সকল নেতাকর্মীকে বলছি, আপনারা সকলে ধৈর্য ধরেন, তার উপযুক্ত শাস্তি হবে ইনশাআল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক চর আলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, দিদার হোসেন দিদার কার্যকরী সদস্য রায়পুরা উপজেলা আওয়ামী লীগ, নিকচান মেম্বার সিনিয়র সহসভাপতি চর আলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, নাজিম উদ্দিন মেম্বার সাংগঠনিক সম্পাদক চর আলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, জহির মিয়া সভাপতি চর আলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, মাজু মেম্বার নাসির মিয়া, আব্দুল আলী খোকা মিয়া, গাজী মিয়া ইকবাল মেম্বার, শাহজালাল হোসেন সাংগঠনিক সম্পাদক চর আড়লিয়া ইউনিয়ন যুবলীগ, সজীব সরকার সভাপতি চর আড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ, এস এম ফকির কাউসার সাধারণ সম্পাদক চর আড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ, আব্দুর রহমান নাহিদ সাবেক সাংগঠনিক সম্পাদক চর আড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ, মঞ্জুর রহমান, শাহজালাল হোসেন বাবু, হৃদয় সরকার, রনি মেম্বার, রহমত উল্লাহ, রফিক মিয়া, সুমন রহমান, নজরুল ইসলাম, নাইম, আসিফ, সাইদি, হৃদয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ